সুনানে তিরমিজি হাদিস নম্বর 1398 আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলুল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাউকাব্বাহুমুল্লাহু ফিন্নার। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আকাশ এবং পৃথিবীর সকলে মিলেও কোন মুমিন হত্যায় অংশগ্রহণ করে, তবু আল্লাহ তাআলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিকট একজন মুমিন, একজন মুসলিম হত্যা হওয়া অপেক্ষা পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আরো সহজতর। হাদিস শরীফে এসেছে, সুনানে তিরমিজি 1395 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকট পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। বলেন না নাউযুবিল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, মানুষের অধিকার সংরক্ষণ এবং বাস্তবায়ন ইসলামের অন্যতম একটা অনুষঙ্গ। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যে রূপরেখা পেশ করেছে, পৃথিবীর কোন আইন বা সংবিধান, কোন ধর্ম বা মতবাদ, কোন ইজম বা তন্ত্রমন্ত্র এটা কখনো পেশ করতে পারেনি। ইতিহাস সাক্ষী, ইসলাম সূচনাতেই জাহেলিয়াতের ঘোর অমানুষার ডুবে থাকা ইনসানিয়াতকে উদ্ধারের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অত্যন্ত সফলভাবে অল্প দিনেই নতুন জীবন দিতে সক্ষম হয় অন্ধকারের জাটাকলে পিষ্ট মানবতাকে। জাতপাত আর বৈষম্যের প্রাচীরকে ধুমরে মুছড়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠা করেছে সাম্যের বিধান। অধিকার বঞ্চিত নারী জাতিকে দিয়েছে মর্যাদার উচ্চ আসন, নিশ্চিত করেছে মানুষের বেঁচে থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতা, শিক্ষা, সাংস্কৃতিক সহ মানবতার প্রতিটি চাওয়া 16 কালা পূর্ণতা দিয়ে জাহিলি সমাজকে পাল্টে দিয়েছে স্বর্ণালী সমাজে। এজন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী মানবাধিকারের কোনো বিকল্প নেই। আজকের জুমায় আমরা ইসলামে মানবাধিকার এবং এর রূপরেখা কি এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। একমাত্র ইসলামই মানুষের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম ধর্ম ব্যতীত আর যত ধরনের তন্ত্র মন্ত্র আর মতবাদ আর ইজম আর তন্ত্র মন্ত্র বলেন, কেউই মানবাধিকারকে এমন ভাবে সংরক্ষণ, এমন ভাবে নিশ্চিত করতে পারে নাই যতটা ইসলাম মানবাধিকার সংরক্ষণ করেছে। এজন্য আজকের জুমাতে আমরা ইসলামে মানবাধিকার এবং এটার রূপরেখা কি এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মানবাধিকারকে ইসলাম হুকুকুল ইবাদ বা বান্দার হক শিরোনামে সংজ্ঞায়িত করে এটা বাস্তবায়নের জোর তাকিদ দিয়েছেন। বান্দার হক নষ্ট করাকে ইসলাম অনেক বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, ঘোষণা করেছে এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাওবার মাধ্যমেও আল্লাহ তাআলা মাফ করবেন না। বরং সরাসরি বান্দা থেকে যদি মিটমাট করে না নেয় তাহলে আল্লাহ মাফ করবেন না। এভাবেই ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকায় রেখেছে। এক্ষেত্রে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা স্তরে শান্তি এবং নিরাপত্তা এভাবেই ফিরে আসবে। একটি সুস্থ এবং সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ হবে। এই ব্যাপারে আমরা ইসলাম প্রবর্তিত মানুষের অধিকারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামে মানবাধিকার এবং তার রূপরেখা কি কি মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করলে এটা নিরাপত্তা ফিরে আসবে, এই ব্যাপারে ইসলাম প্রবর্তিত মানুষের অধিকারগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, ইসলাম আসার পরে মানুষকে বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। কি থাকার বলেন?
সবাই একটু বলেন যারা আছেন, বেঁচে থাকার অধিকার। কিসের অধিকার বলেন? বেঁচে থাকার অধিকার। ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। জাহিলি যুগে যখন মানুষের রক্তের মূল্য পানির চেয়ে সস্তা ছিল, নিহত ব্যক্তি জানত না কি কারণে তাকে হত্যা করা হলো, এমনই এক সন্ধিক্ষণে ইসলাম ঘোষণা করেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে শাস্তি স্বরূপ খুনিকেও হত্যা করা হবে। হত্যা বন্ধের জন্য কিসাসের মতো কার্যকরী বিধান প্রণয়ন করেছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 178 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। আল্লাহ তাআলা ইসলাম দুনিয়াতে আসার পরে, ইসলাম ধর্ম আসার পরে এক নম্বর অধিকার নিশ্চিত করেছে, যেটা হলো মানুষের বেঁচে থাকার অধিকার। কারণ ইসলাম আসার পূর্বে মানুষের জীবনের কোনো ধরনের এরকম মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, সস্তা ছিল। একজন মানুষকে পানির চেয়েও সস্তা হিসেবে মানুষকে হত্যা করে ফেলতো। তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করা হয়েছে। ফিল কতলা, স্বাধীন ব্যক্তির, আল্লাহ তাআলা বলেন নিহতের ব্যাপারে, তোমরা যাদেরকে নিহত করো, অন্যায়ভাবে কাউকে হত্যা করো, তোমাদের জন্য কিসাসের বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি এবং কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারীকে হত্যা করে কিসাস নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু হত্যাকারীকে যদি তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হয়, তবে ন্যায় অনুগুণতভাবে রক্তপণ দাবি করার অধিকার ওলির কাছে। সুবহানাল্লাহ। মানে হলো ইসলাম আসার পরে, এতটুকু বুঝেন, ইসলাম আসার পরে কিসাসের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে, আল্লাহ তাআলা রয়েছেন, হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন, যাতে তোমরা সাবধান হতে পারো। কিসাস মানে কি? একজন মানুষকে, একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যার পরিবর্তে তার হত্যার পরিবর্তে হত্যা করা, কি করা বলেন? হত্যার পরিবর্তে হত্যা করা। বলে হুজুর, হত্যার পরিবর্তে হত্যা করা এটা কেমন? এটা তো একটা কিরকম অমানবিকতা দেখা যায় না, অমানবিকতা দেখা যায় না। একজনকে যদি হত্যা করা হয় ইসলামের আইন অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলা বলেন এই একজনের পরিবর্তে, একজনের কারণে হাজারটা অপরাধ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে হোক, যেই জায়গার মধ্যে ইসলামী বিধান কায়েম হবে, ওই জায়গার মধ্যে হাজারো অপরাধ দমন হয়ে যাবে, অপরাধ আর করতে হবে না, করবে না। কি বলেন, ঠিক কিনা? আপনি একজনের পরিবর্তে, একজন হত্যাকারীর পরিবর্তে যদি একজন ব্যক্তিকে হত্যা করেছে, এর পরিবর্তে যদি এই ব্যক্তিকে, যদি যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তিকে যদি কিসাস নেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, দেখবেন এই খিলপাড়া নয়, এই এলাকার মধ্যে কখনো আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। কি বলেন, ঠিক কিনা? ইসলাম দুনিয়ার মধ্যে এসে, ইসলাম দুনিয়ার মধ্যে যখনই ইসলাম এসেছে, মানুষকে বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে শাস্তি হলো তার জাহান্নাম, সেখানে সে এই জাহান্নামে সে সর্বদাই থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিশাপ দিবেন আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি একটা হত্যাকাণ্ডে যদি সারা বিশ্বের সকল মানুষও যদি একসাথে থাকে, একটা হত্যাকাণ্ড সবাই মিলে একসাথে করছে, একজন না, ধরেন না এই খিলপাড়ার সব মিলে একটা লোকেরে মারছে, শুধু খিলপাড়া নয় সারা বিশ্বের সবাই মিলে একজন ব্যক্তিকে মারছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এক ব্যক্তির হত্যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিতে আল্লাহ পরোয়া করবেন না। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1300, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1398 আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলুল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাউকাব্বাহুমুল্লাহু ফিন্নার। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আকাশ এবং পৃথিবীর সকলে মিলেও কোন মুমিন হত্যায় অংশগ্রহণ করে তবু আল্লাহ তাআলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিকট একজন মুমিন, একজন মুসলিম হত্যা হওয়া অপেক্ষা পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আরো সহজতর। হাদিস শরীফে এসেছে সুনানে তিরমিজি 1395 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কাউকে খুন করা যেমন অপরাধ, তেমনি ভাবে নিজে নিজেকে হত্যা বা আত্মহত্যা করাও এটা অপরাধ। আত্মহত্যা করাও কি বলেন? অপরাধ। ইসলাম কঠোর হস্তে আত্মহত্যার পথ বন্ধ করেছে, এটিকে হারাম এবং মহাপাপ ঘোষণা করে এই পাপ কাজের জন্য ইসলাম কঠিন শাস্তি বানিয়ে দিয়েছে। হাদিস শরীফে রয়েছে সহিহ বুখারী 5778 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পড়বে, চিরকাল সে জাহান্নামের ভিতরে ওইভাবে লাফিয়ে পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে বিষ পান করতেই থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামের আগুনের ভিতর, সে তার হাতে ওই লোহাটাই থাকবে, চিরকাল সে এই লোহা দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আত্মহত্যা করা এটাও মহা অপরাধ, এখানেই শেষ নয়। একজন অমুসলিমকেও ইসলাম জানের নিরাপত্তা বিধান দান করেছেন, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। শুধুমাত্র মুসলমানদেরকে সেই মানবাধিকারের, ইসলাম মানবাধিকার হিসাবে বেঁচে থাকার অধিকার মুসলমানদেরকে দিয়েছে এমন নয়, ইসলাম একজন অমুসলিমকেও বেঁচে থাকার অধিকার দিয়েছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিমকে হত্যা করলো সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করবে এবং তার সামর্থ্যের অতিরিক্ত কাজের চাপ দিবে বা করতে বাধ্য করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্র ইসলাম অমুসলিম নারী, শিশু এবং বৃদ্ধদের নিরাপত্তা বিধান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের উপর আক্রমণ করতে নিষেধ করেছে।
হাদিস শরীফে রয়েছে কানজুল উম্মাহ 11425 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকতুলু ওয়ালিদান তিফলান ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান কাবীরান। আল্লাহর রাসূল বলেন তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কোন শিশু মহিলা বা বৃদ্ধকে তোমরা হত্যা করো না। এটা হলো ইসলামের নিদর্শন। ইসলাম মানবাধিকার রক্ষা এবং ইসলামের রূপরেখা নিয়ে আলোচনা চলতেছে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম ইসলাম মানুষদেরকে বেঁচে থাকার অধিকার দান করেছে। শুধু মুসলমানদেরকে নয়, কাফেরদেরকেও ইসলাম বেঁচে থাকার অধিকার, কাফেরদেরকেও ইসলাম কি করেছে? বেঁচে থাকার অধিকার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই হলো মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কাফেরদেরকে ইসলাম বেঁচে থাকার অধিকার দিয়েছে। 2 নম্বর, মান সম্মান এবং সম্পদের নিরাপত্তার অধিকার ইসলাম নিশ্চিত করেছে। ইসলাম মানুষের জানের নিরাপত্তার মতো গুরুত্ব দিয়ে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিয়েছে। মানুষের মান সম্মানে আঘাত হানা, কাউকে নিয়ে হাসাহাসি করা, নাম বিকৃতি করা, গীবত ইত্যাদিকে ইসলাম হারাম ঘোষণা করেছে। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা হতে উত্তম হতে পারে, এবং কোন নারীও যেন অপর কোন নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী নারী থেকে উত্তম হতে পারে। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ, যারা তওবা না করে তারাই জালেম। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। কি আলোচনা করতেছি? মূল আলোচনা শেষে আসতেছে, আপনারা খেয়াল রাখবেন। আমরা আলোচনা করতেছি ইসলাম মানবাধিকার রক্ষা। ইসলাম মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে একমাত্র ইসলাম। ওই মানুষের অধিকার রক্ষা করতে, মানুষের অধিকার রক্ষায় ইসলামের মতো গুরুত্ব আর অন্য কোন ধর্ম দেয় নাই। এই জন্য আজকের আলোচনা মূল চলতেছে, বিষয় চলতেছে ইসলামে মানবাধিকার ও এর রূপরেখা কি, এই বিষয়ে আলোচনা। ইসলাম ধর্ম দুনিয়াতে আসার পরে প্রথমে মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, 2 নম্বর মানুষের মান সম্মান এবং সম্পদের নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সূরা হুজুরাত আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিকাংশ অনুমান ধারণা হতে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ অনুমান ধারণা, কিছু কিছু অনুমান ধারণা এগুলো কোন ক্ষেত্রে পাপ। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত কইরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি আছো তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো তোমাদের নিকট খুব ঘৃণা হয়ে থাকে। এরপরে বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। মানুষের জানমাল ইজ্জত আবরুর উপর কোন ধরনের হস্তক্ষেপ ঘোষণা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহফিরা আখাহুল মুসলিম, আল্লাহর রাসূল বলেন একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় জ্ঞান করবে, হ্যায় প্রতিপন্ন করবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন একজন মুসলিমের উপর প্রতিটি মুসলমানের জান মাল ও ইজ্জত আবরু, এটা ইজ্জত আবরু রক্ষা করা, এটা রক্ষা করা তার অপরিহার্য বিধান। মুহতারাম হাজিরিন, ইসলাম আসার পরে মানবিক সমতার অধিকার দান করেছেন।
মানবিক সমতার অধিকার ইসলাম দান করেছেন। ইসলাম মানবিক সমতার অধিকার নিশ্চিত করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল অনন্য নজির হয়ে আছে। অন্যান্য মতবাদে কিছু লোককে জন্মগতভাবেই সম্মানী এবং কিছু লোককে নিকৃষ্ট মনে করা হয়। যেমন ইহুদিরা ইসরায়েলি ও অন্যদের মাঝে বৈষম্যের রেখা টেনে দেয়। যারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তাদের সম্মানী মনে করে। ইরানীদের ধারণা যারা বাদশার বংশধর তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। হিন্দুস্তানের অবস্থা আরো ভয়াবহ, তাদের মাঝে জাতপাতের অভাব নেই। তারা মানব গোষ্ঠীকে চারভাবে বিভক্ত রেখেছে। তারা মনে করত কিছু লোক আল্লাহ তাআলার মাথা থেকে সৃষ্ট, কেউ কেউ আল্লাহ তাআলার বাহু থেকে সৃষ্ট, কেউ কেউ আল্লাহ তাআলার পাজর থেকে সৃষ্ট, আবার কেউ কেউ আল্লাহ তাআলার পা থেকে সৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। তাদেরকে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শুদ্ধ বলা হয়। তাদের মাঝে শুদ্ধদের নিম্নমানের পেশা তাদের জন্য নির্ধারিত। জন্মগতভাবেই এদের গোলাম মনে করা হয়। ইসলাম পৃথিবীবাসীকে মানুষের সমমর্যাদা এবং সম অধিকারের সবক দিয়েছে। জন্মগত সম্মান অসম্মান, মর্যাদা অমর্যাদার প্রথা বিলুপ্ত করেছে, বরং সম্মানের মানদণ্ড দাঁড় করেছে একমাত্র তাকওয়া, আল্লাহ ভীতিকে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মাঝে অধিক মুত্তাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, ও মানুষ ভালো করে শোনো, অনারবদের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, এই জন্য যারা নাকি মদিনাতে জন্মগ্রহণ করেছে তাদের দাম এমন বেশি এমন নয়, যারা নাকি মক্কাতে জন্মগ্রহণ করেছে তাদের দাম এমন বেশি এমন নয়। তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে তোমার দাম কমে গেছে এমন নয়। আল্লাহর রাসূল বলেন, কালাদের উপর যারা নাকি সাদা তাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহর রাসূল বলেন, সাদাদের উপর কালাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহর রাসূল বলেন, শোনো, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। যে ব্যক্তির মধ্যে বেশি তাকওয়া, আল্লাহর ভয়, সেই হলো বড় শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এভাবে ইসলাম জাতপাতের বৈষম্যের অবসান ঘটিয়ে দিয়েছে। ইসলাম আসার পরে মানবাধিকার নিশ্চিত করেছে। 3 নম্বর বললাম, জাতপাতের বৈষম্যতা সব দূর করে দিয়েছে। 4 নম্বর হলো বহুত্ববাদের দাসত্ব থেকে মানবতাকে মুক্তি দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে এই মানবাধিকার যে নিশ্চিত করেছে, ওই মানবাধিকারের মধ্যে 4 নম্বর হলো বহুত্ববাদের দাসত্ব থেকে মানবতাকে মুক্তি দান করেছে। বহুত্ববাদে বিশ্বাসীরা যারা, তারা গাছপালা, চন্দ্র, সূর্য, আগুন, পাথর, মূর্তি, প্রাণী ইত্যাদি এগুলো সব কিছুকে তারা প্রভু মনে করত। কি মনে করে বলেন? এগুলোকে সব কিছুকে তারা প্রভু মনে করে, যার কারণে তাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। হাজারো বস্তুকে উপাস্য বানানোর পরে একজন মুশরিককে ছোট থেকে ছোট জিনিসের সামনে মাথা ঝুঁকাতে হয়। দেখেন না, মূর্তি বানায় নিজের হাতে, বানায় এটার সামনে মাথা ঝুঁকায়, আবার ঝুঁকায় কি ঝুঁকায় না? ঝুঁকায় না। নিজের হাতে বানাইছে, আবার এটার সামনে মাথা ঝুঁকায়। সে এগুলো থেকে কোনো লাভ ক্ষতি এগুলো আশা সে এগুলো থেকে কোনো লাভ ক্ষতির আশা রাখে না বলে এগুলো থেকে লাভ ক্ষতির আশা রাখে। সে মনে করে যে এটা লাভ দিতে পারে, এটা দ্বারা ক্ষতি হতে পারে, এগুলো চিন্তা ভাবনা এগুলো আছে। কিন্তু ইসলাম মানবতাকে একত্ববাদ শিক্ষা দিয়ে এসব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছে। মানুষকে আল্লাহর ইবাদত এবং শিরক মুক্ত ঈমানের দিকে আহ্বান করেছে। পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে কোনো ধরনের শরীক করিও না।
এটা ইসলাম একমাত্র বহুত্ববাদ থেকে একত্ববাদের প্রতি মানবতাকে মুক্তি একত্ববাদের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে। 4 নম্বর, ইসলাম আসার পরে মানবাধিকার নিশ্চিত হিসাবে 4-5 নম্বর শিক্ষা দীক্ষার অধিকার নিশ্চিত করেছে। অন্ধকার যুগের লোকেরা শিক্ষা দীক্ষা গ্রহণ না করাকে নিজেদের গর্বের বিষয় বলে মনে করত। তারা গর্ব করে নিজেদের উম্মি বলে পরিচয় দিত। শিক্ষা দীক্ষা না থাকার কারণে সমাজে বাসা বেঁধেছিল কুসংস্কার এবং কল্পনা ও ধারণা প্রসূত নানান বিষয়। সে সমাজের লোকেরা মহিলাদেরকে কুলক্ষণে মনে করত। প্রাণীর মধ্যে গাদা, পাখির মধ্যে পেঁচা, মাসের মধ্যে শাওয়াল এবং সফর, দিনের মধ্যে মঙ্গলবারকে তারা কুলক্ষণে মনে করত। এছাড়াও লাঠি চালনা, রেখা অঙ্কন, রাশির মাধ্যমে তারা কল্যাণ অকল্যাণের আশা করত। এই ধরনের আরো হাজারো কুসংস্কার জাহিলি সমাজে প্রচলিত ছিল। কিন্তু বিভিন্ন বস্তুকে মন গড়া প্রভু বানিয়ে সেসব জিনিস নিয়ে তারা পড়ালেখা বা গবেষণার দরজা বন্ধ করে রেখেছিল। এর কারণে শিক্ষা এবং গবেষণার বড় একটি ক্ষেত্র তাদের সামনে অনুপস্থিত ছিল। কিন্তু ইসলাম এসে মানব জাতির জন্য কল্যাণকর সকল শিক্ষা গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেছেন। ঘোষণা করা হয়েছে, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদতুমুহা ফাহুয়া আহাক্কুন বিহা। হিকমতপূর্ণ কথা মুমিনের হারানো সম্পদ, যেখানেই তোমরা পাবে সেখান থেকেই এটাকে কুড়িয়ে নিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে বন্দীদের থেকেও মুসলিম শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এসে মানুষদেরকে শিক্ষার পথ দেখিয়ে দিয়েছে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। আল্লাহ রাসূল বলেন, ইসলাম আসার পরে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন যে বিভিন্ন ধরনের যত ধরনের অপসংস্কৃতি কুসংস্কার এগুলো ইসলামের মধ্যে নাই। লা আদওয়া ওয়ালা সফারা ওয়ালা হাম্মাতা। আল্লাহ রাসূল বলেন সংক্রামক রোগ বলতে ইসলামের মধ্যে নাই। আমরা অনেক সময় ছোঁয়াচে রোগ আছে কিনা বলি, কিন্তু ইসলাম বলে না, ছোঁয়াচে বলতে কিছু নাই। তোমার যদি সেখানে যদি সন্দেহ লাগে তুমি তো এখানে দূরে যাও। বুঝুন না কথা? অনেক সময় দেখা যায় অনেক ঘরের মধ্যে একটা রোগ হয়, তো আমি মনে করি কি এটা মনে হয় এটা সংক্রামক বা এটা কোন ধরনের এটার মধ্যে ছোঁয়াচে রোগ। তো আপনার অন্তরের মধ্যে যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে আপনি এখান থেকে দূরে সরে যান। কিন্তু আপনার যদি ইয়াকিন পরিপূর্ণ থাকে না ইসলামের মধ্যে সংক্রামক বলতে কিছু নাই, তাহলে আপনি এখানেই থাকুন, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলছেন ফাররিম মিনাল, আল্লাহ রাসূল বলছেন যে কাফিরারাকা মিনাল আসাদ। তুমি কুষ্ঠ রোগী দেখলে এমন ভাবে দৌড় দাও যেমন ভাবে বাঘ দেখলে দৌড় দাও বা সিংহ দেখলে দৌড় দাও। আর এই হাদিসের মধ্যে বলেছে ইসলামের মধ্যে কি নাই, সংক্রামক রোগ বলতে কিছু নাই। তাহলে দুই হাদিসের সামঞ্জস্য কিভাবে হবে? বলে সামঞ্জস্য এইভাবে হবে যে ইসলামের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ধরনের ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। তোমার যদি কোনো ধরনের তোমার ইয়াকিনের মধ্যে বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তুমি এখান থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া ফেলাও, কারণ হইতেও পারে তোমার মধ্যে। কি বলেন, ঠিক কিনা? এজন্য ইয়াকিন যদি ঠিক থাকে তাহলে কিছুই হবে না ইনশাআল্লাহ। তাহলে ইসলাম এসে মানুষদেরকে শিক্ষা দীক্ষার পথ নিশ্চিত করেছে, শিক্ষার অধিকার নিশ্চিত করেছে। 5 নম্বর গেল। 6 নম্বর হলো ইসলাম ন্যায় বিচার প্রাপ্তির অধিকার মানুষদেরকে দান করেছে। ইসলাম মানুষের ন্যায় বিচারের ব্যাপারে অধিকার নিশ্চিত করেছে। ন্যায় বিচার কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত এবং বৈষম্যমূলক আচরণকে কঠোর হস্তে দমন করেছে। এটা একমাত্র ইসলামই করেছে। কিন্তু কাফেররা যারা নাকি ইহুদিরা ছিল, অন্যান্য জাতি যারা ছিল, তারা কি করত? নিজেদের যারা নাকি বড় বড় লোক, বড় উপর স্তরের তারা যদি কোনো ধরনের অপকর্ম করত তাদেরকে ছেড়ে দিত। আর নিম্ন শ্রেণীর কিছু মানুষ যদি অপকর্ম বা কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত হতো বা কোনো কাজে নাই, সামান্যতম একটু কিছু অপরাধ করে ফেলছে, এই অপরাধকে অনেক বড় করে ধরতো। এই সমাজে এই বর্তমান হাল জমানার হালও এরকমই। আমাদের সমাজের মধ্যে এখন এইভাবেই চলতেছে, এই ঘটনাগুলো চলতেছে কিনা বলেন? চলে না? আমাদের সমাজে এমন চলতেছে এখন। আমরা দেখা যায় একজন রিকশাওয়ালা যদি একটা ছোট অপরাধ করে এটার অনেক বড় করে ধরে, কিন্তু যদি একজন R15 চালা 5 লাখ টাকা দিয়ে তো হুন্ডা কিনছে, হেতে সামান্য একটা অপরাধ করলে হেতেরটা মোটামুটি হেতে, কারণ হাতে টিয়া দিতে পারবে, নিচে দিতে পারবে। কি বলেন, এরকম করে কি করে না? হেতেরটা ছাড়ি দেয়। এমপির ফোলা যদি আকাম করে তার আকাম ছেড়ে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের ফোলা, ওই মিয়ার ফোলা যদি আকাম করে
তার আকামটারে সময় টিভি আর জননা টিভি আর যত টিভি গণ সব টিভি এটা দাবা থাবা দেওয়ার জন্য চেষ্টা করে চালায় যায়। কিন্তু আর ছোট সামান্যতম যদি কেউ নিম্নমানের কোনো ব্যক্তি যদি কোনো সামান্য অপরাধ করে, এটাকে যমুনা টিভি আর বড় টিভি আইনা এটাকে ছোট অপরাধে বড় অপরাধ বানায়া ছেড়ে দেওয়া হয়। হয় কি হয় না বলেন? তদন্ত শুধুমাত্র উপর স্তরের লোকদের ব্যাপারে কোনো তদন্ত নাই, নিচের লোকদের ব্যাপারে তদন্ত শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদের মধ্যে লাশ পাইছে ময়না নামের একটা মেয়ে, 6 বছরের মেয়ে। ওই মেয়ের লাশ মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন যদি মারতো তাহলে কি লাশটা মসজিদে রাখতো? বলেন না আপনারা? ইমাম মুয়াজ্জিন যদি রাত্রে মাইরা ফেলতো মায়াটারে তাহলে কি লাশটা মসজিদে রাখতো? অবশ্যই লাশটা অন্য জায়গায় ফলায় রাখতো বা গুঞ্জায় রাখতো বা লুকাইতো, গোপন করে রাখতো। কি বলেন, ঠিক কিনা? মসজিদের মধ্যে লাশ পাইছে। এখন আমাদের দেশের এই ফোঁসা রাষ্ট্র ব্যবস্থাপনা তারা কি করেছে, ইমাম মুয়াজ্জিনকে নিয়ে রিমান্ডে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে এখনো পুরোপুরি হয় নাই, পরবর্তীতে শুনলাম মেয়ের মার ফরকিয়া দেখার কারণে মেয়ের নিজের মায়ে মারছে। বুঝছেন ঘটনা? এই দেশের এই হালত চলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন। তো বলতেছিলাম, ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার অধিকার প্রাপ্তির ব্যাপারে মানুষের অধিকার রক্ষা করেছে। আমি বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি সাহাবায়ে কেরামগণ আসলেন একটা বিষয়ে সুপারিশ করার জন্য। কিসের জন্য বলেন? সুপারিশ করার জন্য। বনি গামিদিয়া নামে একজন বিশাল উপরের স্তরে এক বংশের এক মহিলা চুরি করেছিল। তার চুরির অপরাধ ছিল তার হাত কেটে দেওয়া, শাস্তি ছিল হাত কেটে দিতে হবে, আঙ্গুল কেটে দিতে হবে। এবার এত উপর স্তরের বংশের মহিলার হাত যদি কেটে দেয়, আঙ্গুল যদি কেটে দেয়, বংশের মর্যাদা সব একবারে নাক্কান চুল সব শেষ। কি করবে এখন? সাহাবায়ে কেরামগণ পর্যন্ত বৈঠক করছে রাসূলের কাছে একটা সুপারিশ করা যায় কি যায় না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ আসলেন। সাহাবায়ে কেরাম ডাইরেক্ট আসবেন না, কি করা যায়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ওসামা ইবনে যায়েদ, যাকে হাদিসের পরিভাষা হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের মুহাব্বতের পাত্র বলা হয়, ওই হিব্বু রাসূলিল্লাহর কাছে আসলো। ওসামার কাছে আসলো। ওসামারে বলে, ওসামা তুমি একটু তোমার নানার কাছে একটু কি করো, দাদার কাছে একটু সুপারিশ করো এই ব্যাপারে। ওসামা ইবনে যায়েদ বলতেছে ঠিক আছে আমি যাই। আল্লাহ রসুলের কাছে যখন নাকি ওসামা যখন আল্লাহ রসুলের কাছে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন এই ব্যাপারে কথা বললো, চেহারা পরিবর্তন হয়ে গেল এবং আল্লাহ রসুল বলেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ওসামা তুমি কি আল্লাহর সীমার থেকে আমার কাছে, তুমি আল্লাহর নির্ধারিত শাস্তিগুলোর ব্যাপারে একটার ব্যাপারে আমার সাথে এরকম সুপারিশের কথা বলতেছো? ওসামা শোনো, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমার মেয়ের হাত কাটতে আমি কোন ধরনের চিন্তা ভাবনা করতাম না। ওসামা শুনো, আগেরকার যে সমস্ত উম্মতরা ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার একটাই কারণ ছিল, তারা এই কাজ করত। উপর স্তরের কেউ আকাম করলে এটাকে ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করত, আর নিচু শ্রেণীর কোন মানুষ যদি অপরাধ করত এটাকে বড় করে দেখাইতো। ওসামা, এই কারণেই মানুষ ধ্বংস হয়। আজকের সমাজে এই কারণেই আমাদের সমাজ ব্যবস্থা অনেক নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরাও এই কাজের মধ্যে জড়িত। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম এসে রাজনৈতিক অধিকার মানুষদেরকে নিশ্চিত করেছে। যেহেতু সময় নাই বিস্তারিত আলোচনা করব না, ইসলাম এসে নারীর অধিকার নিশ্চিত করেছে। কার অধিকার বলেন? সবাই বলেন কার অধিকার? নারীদের অধিকার। কথা কন না, কার? ইসলাম এসে নারীদের অধিকার নিশ্চিত করেছে। আইয়ামে জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, আইয়ামে জাহিলিয়াতে নারীদেরকে অপয়া মনে করা হতো, নারীদেরকে অপয়া খারাপ মনে করা হতো। কিন্তু ইসলাম এসে বলা হয়েছে নারী ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা নাহলের 58 নম্বর আয়াতে, যে জাহেলি যুগে এমন পরিস্থিতি ছিল, যদি কাউকে খবর দেওয়া হতো তার মেয়ে হয়েছে, তাহলে সে একবারে রাগান্বিত হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত। কি হয়ে যেত বলেন? চেহারা কালো হয়ে যেত। আমাদের সমাজেও এখন এরকম, মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায় কি যায় না? তারা জাহিলি যুগের লোক, এরা জাহিলি যুগের লোক। যারা মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায়, এরা জাহিলি যুগের লোক। কারণ ওই কয়েকদিন আগে দেখলাম মেয়ে হওয়ার কারণে শ্বশুর বাড়িতে মিষ্টির বদলে ইট ফাটাইছে। ইট, মিষ্টির প্যাকেটের মধ্যে কি ফাটাইছে? ইট। এরা জাহিলি যুগের লোক, এরা জাহিলি যুগের থেকেও খারাপ, এরা জাহেল।
মেয়ে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল ইসলাম আসার পরে রাসূল বলেছেন যে ব্যক্তি একটা মেয়ে, যার একটা মেয়ে হলো সে একটা জান্নাতের মালিক হয়ে গেল, যে তিনটা মেয়ে হলো সে তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। মেয়েকে যদি সুন্দরভাবে শিক্ষা দীক্ষা দিয়ে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারো তাহলে তুমি জান্নাতের অধিকার হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইসলাম এসে নারীর অধিকার নিশ্চিত করেছে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেদিকে যাব না। ইসলাম এসে শ্রমিকের অধিকার নিশ্চিত করেছে, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে, শ্রমিকের অধিকার আদায় এবং মালিক পক্ষের নির্যাতন থেকে চিরমুক্তির জন্য ইসলামের সমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাসূল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে পূর্বে শ্রমিকের যে প্রাপ্য, এই প্রাপ্যটা তাকে দিয়ে দাও, তার পারিশ্রমিক দিয়ে দাও। ইসলামে একমাত্র এই কথা বলেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই কাজ করাটা, অনেকে শ্রমিক রেখা খাড়াইয়া 30 লাখ 40 লাখ টাকা বাকি রেখা তোর লাথি মারি ফালাই দেয়, যা চলে যায়। এরকম করে কি করে না বলেন? আছে অনেক এরকম, শ্রমিকের টাকা দেয় না। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বিশাল আলোচনা, সেদিকে আর যাচ্ছি না। ইসলাম এসে শ্রমিকের মর্যাদা কি করেছে? শ্রমিকের মর্যাদা নিশ্চিত করেছে, অধিকার নিশ্চিত করেছে। 10 নম্বর, ইসলাম এসে প্রতিবেশীর অধিকার নিশ্চিত করেছে, প্রতিবেশীর অধিকার নিশ্চিত করেছে। রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ নিজের প্রতিবেশী কি থাকে ক্ষুধার্ত কাতরাচ্ছে, এই ব্যক্তি প্রকৃতপক্ষে কিনা ঈমানদার না। মুহতারাম হাজিরিন, এতক্ষণ ধরে আমরা ইসলামী মানবাধিকারের কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো যদি সমাজে বাস্তবায়ন করা হয়, আমাদের এই সমাজ সোনালী সমাজে পরিবর্তন হয়ে যাবে। মানবতা মুক্তি পাবে তন্ত্রমন্ত্রের করাল গ্রাস থেকে, ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ইসলামের এসব কার্যকরী মানবাধিকারের রূপরেখা থাকার পরেও আমাদের দেশে পশ্চাত্যবাদী বস্তাপচা মানবাধিকার নীতি পুশ ইন করার গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন কিনা জানি না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের দেশে জাতিসংঘের দপ্তর থেকে মানবাধিকার কমিশনের কার্যালয় চালু করার জন্য যে পায়তারা চলছে, গতকালকে আমাদের দেশের উপদেষ্টা পরিষদের মধ্যে এটাকে অনুমোদন দিছে। কি দিছে বলেন? অনুমোদন দিছে। জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন এটাকে অনুমোদন দিয়েছে। এখানে নিয়োগ দেওয়ার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে যে স্বঘোষিত সমকামী, বলেন না নাউজুবিল্লাহ, স্বঘোষিত নাম সমকামী। ইসরায়েলের মধ্যে এই যে ফিলিস্তিনের মধ্যে হামলা হয়েছে, সেখানে তাদের কোনো ধরনের কমিশন নাই, মানবতার কোনো কমিশন, মানবাধিকার কমিশন সেখানে নাই। আফগানিস্তানের মধ্যে এত বছর ধরে যুদ্ধ হয়েছে, সেখানে মানবাধিকারের কোনো কমিশন নাই। ইরাকের মধ্যে এত বছর ধরে যুদ্ধ করেছে, সেখানে মানবাধিকারের কোনো কমিশন নাই। মুসলমানদের দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে, মুসলিম দেশের মধ্যে আমরা ইসলামী নিয়ম অনুযায়ী চলতেছি, আমাদের দেশে কোনো মানবাধিকার কমিশন এখানে দেওয়া মানে কি বুঝেন? আমাদের দেশের মধ্যে এই সমস্ত বস্তা পোষা, এই সমস্ত পোষা জিনিসগুলো পুষিন করার চেষ্টা করতেছে এবং তারা আমাদের দেশের মধ্যে সমকামিতার মতো বীজ বপন করার চেষ্টা করতেছে। কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের দেশের মুসলমানরা কখনো এটাকে ইনশাআল্লাহ শরীরের মধ্যে সামান্য এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মানুষ এটা কখনো মেনে নেবে না। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে তারা বাংলাদেশটাকে সমকামিতার রাষ্ট্র বানাইতে চায়, তারা বাংলাদেশটাকে নারীবাদী বানাইতে চায়। যারা নাকি কয়েকদিন আগে প্রথমবার তারা সাকসেস হয়েছিল, কোনটা জানেন? নারী অধিকার নামে বাংলাদেশের মধ্যে তারা নারীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়। কিভাবে জানেন? যারা পতিতা বৃত্তি করে খায়, এরাও নাকি শ্রমিক, এদেরকে তারা এই মর্যাদা দিতে চাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমানরা যারা, আপনারা অনেকে জানেন না, আমাদের শরীরে সামান্যত এক ফোঁটা রক্ত থাকাকালীনও ইনশাআল্লাহ এই মানবাধিকার কমিশন বাংলাদেশের মধ্যে হোক, এটা আমরা চাই না। কি বলেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশের সব জায়গাতে, বিশেষ করে বাইতুল মুকাররমার মধ্যে গত সপ্তাহ আমাদের জাতীয় খতিব আব্দুল মালিক সাহেব হুজুর বিশেষভাবে এই আলোচনা করেছিলেন, কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের কেউই এই কথা শুনে নাই। এত বছর ধরে আমাদের দেশের মধ্যে জাতিসংঘের কমিশন গঠন হয় নাই, এখন কেন এই কমিশন গঠন করা, মানবাধিকার কমিশন গঠন করবে? এটা ডালমে কুচকা আলা হয়, ভিতরে অবশ্যই কিছু আছে। এজন্য আমরা এগুলো চাই না। ইনশাআল্লাহ আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী মানবাধিকার
রক্ষা করার তৌফিক দান করুক। ইসলামে একমাত্র ধর্ম যেই ধর্ম মানবাধিকার নিশ্চিত করেছে, আর পৃথিবীর মধ্যে অন্য কোনো তন্ত্র মন্ত্র কোন ধরনের মানবাধিকার কোনোভাবেই নিশ্চিত করে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সালাত পড়ে নিই।